হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং রেডি করছি আমি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি চিক্স এসে গেছে, আজকে বিকালে ঢুকবে, ঠিক আছে। তো মোটামুটি কীভাবে প্রপারলি বোর্ডিংটা রেডি করতে হয়, বিশেষ করে এই শীতকালে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, এই যে আমি আগড়া বা ভুসি যেটাই বলেন আপনারা, যেটা দিয়েছি এটা কতটা পুরো আছে আপনারা দেখতে পারবেন। এই দেখুন কতটা মোটা, প্রায় 2 ইঞ্চি করে দেওয়া আছে, ঠিক আছে। এবং এর উপরে আমি চিটে ব্যবহার করব, যে কাঠের যে চকলা, ঠিক আছে। তো প্রপারলি ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে শুরু থেকে নিয়ে বাচ্চা ছাড়া পর্যন্ত কি কি ম্যানেজমেন্ট আমি করি, ঠিক আছে। ভিডিওটি একটু স্কিপ্ট করবেন না আপনারা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, এবং 4 সাইডে আমার যেহেতু এই সাইডটা একটু পুকুর আছে, ঠিক আছে, এবং জলের আবহাওয়াটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস ঢুকছে, তো সেই কারণে আর কি ডবল পর্দার ব্যবস্থাপনা করেছি আমি। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। তো মোটামুটি এই যে কাঠের যে গুঁড়োটা সেটা নিচে দিয়েছি প্রায় 2 ইঞ্চি মোটা করে, এবং এর উপরে আমি কাঠের চকলাটি ব্যবহার করব, ঠিক আছে। এবং কীভাবে ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা আছে কাঠের গুঁড়ো, ঠিক আছে, এবং এই সাইডটা আছে কাঠের চকলা, ঠিক আছে। এই দেখুন এই চকলা, এই দেখুন এই যে কাঠের চকলা, ঠিক আছে। এটা সুন্দর করে আমি এইভাবে ছড়িয়ে দেবো এরকম করে, ঠিক আছে। বন্ধুরা এইভাবে মোটামুটি কাঠের চকলা ব্যবহার করতে হবে সুন্দর করে, প্রায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে এই কাঠের চকলাটি আমি ব্যবহার করব, ঠিক আছে। এবং এরপরে নেক্সট স্টেপ আমি কি করি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে কাঠের চকলা বিছানোর পরে অবশ্যই কিন্তু তুঁতে জল সুন্দর করে স্প্রে করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে দেখুন, এই তুঁতে জলটা যদি আপনারা স্প্রে না করেন তো সেক্ষেত্রে বোডা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে, এবং এটা হওয়ার কারণ হচ্ছে এই যে ধূলিকণাগুলো মুরগির নাকে চোখে মুখে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে বোডা নিউমোনিয়া শুরু হবে এবং ঠান্ডা লাগা শুরু হবে, ঠিক আছে। তো এইভাবে সুন্দরভাবে ভুসিগুলো বেশ মোটা করে দিয়ে, বিশেষ করে এই শীতকালে মোটা করে দিয়ে, এবং তার উপরে তুঁতে অবশ্যই স্প্রে করবেন, একটু কড়া করে স্প্রে করবেন, করে পা দিয়ে ঘেঁটে তারপরে এই উপরে চিটেটা দেবেন, ঠিক আছে। উপরে চিটেটা দেওয়ার সময় ঘাঁটলে কিন্তু নিচের চিটেগুলো, অর্থাৎ নিচের ভুসিগুলো উপরে উঠে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আর ঘাঁটবো না আমি পা দিয়ে, ঠিক আছে। আমি অল্প অল্প করে দেবো এবং অল্প অল্প করে তুঁতে স্প্রে করবো, এবং এর নেক্সট স্টেপ কী হতে যাচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত বাচ্চা চলে আসলো, কারণ একদিন লেট করেছে, যার কারণে আর কি প্রথম মানে এই যে একটি মাত্র ভিডিও আমার 2 দিন করে শ্যুট করতে লেগেছে, ঠিক আছে। তো মোটামুটি তার কারণে কিভাবে বাচ্চাটা ছেড়েছি সেটা আমি আপনাদেরকে তুলে ধরতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ফাইনালি বাচ্চা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চা আসার পরে মোটামুটি আমি চিনি এবং লেবু জল দিয়ে বোর্ডিংটা শুরু করেছি, এবং রাত্রে কী মেডিসিন চলবে এবং 3 দিন কী কন্টিনিউ মেডিসিন চলবে পুরো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও এর নেক্সট ভিডিওতে আসতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।